কিছুদিন আগে এক নাস্তিক, বাঘা বাঘা মস, মুখে দাড়ি নাই, আছে বাঘা বাঘা মস। এই নাস্তিক, এই বেঈমান, ঈমান নিয়ে মরতে পারে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই নাস্তিক যখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সম্মুখী মূর্তিকে অপসারণের জন্য তাওহীদপন্থী মুসলমানেরা যখন সমাবেশ করেছিল, আলেম ওলামারা যখন সমাবেশ করেছিল, এই নাস্তিক, এই মৌসলা আলেম ওলামাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই মুরতাদ, এই বেঈমান যখন মারা গেল, আমার বন্ধুগণ, এই সকল আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে এসে তার জানাজার নামাজ পড়িয়ে নিয়েছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অতএব কারে গালি দাও? বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ ইমাম মসজিদের দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ মুসলমানদের দেশ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে তামসা করার জায়গা নয়। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ইসলাম নিয়ে কি তামসা করেছিল আপনারা দেখেছিলেন। গোটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব মিডিয়াগুলো তোলপাড় এই টাকলুর বাচ্চা, টাকলু মোরা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি ওর মন্ত্রিত্ব বাতিল করার জন্য। কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার দাপট! এই নাস্তিক, এই বেঈমান বলেছিল বাংলাদেশের পার্লামেন্টে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, পার্লামেন্টে বিসমিল্লাহ থাকবে না, বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে পিটায়া বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আমি বলি, তুমি কারে বিতাড়িত করতে চাও? রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, তুমি কখন থাকবে না এই হিসাব করো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে, বিসমিল্লাহ আছে, থাকবে। তুমি টাকলু মোরাদ, তোমার সেই দাম্ভিকতা, অহংকার নিয়ে তুমি এখন কোথায় গিয়েছো একটু হিসাব করে মিলা। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله
وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে জবান খুলে মহব্বত নিয়ে আমরা রাসূলের প্রতি শানে দরুদ তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরাগের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি জোরে বলেন ঠিক না আল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহর কথার চাইতে পৃথিবীতে কারো কথা কারো আওয়াজ ঊর্ধ্ব গগনে যেতে পারে না তো আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হবে মুখ ভরে ভরে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা রাসূল বলেছেন যেখানে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হয় সেই জায়গায় কোনোদিন বাতিল শক্তি শয়তানি শক্তি তাগুতি শক্তি প্রতিষ্ঠিত হতে জোরবান হতে তো আপনাকে চান যে আজকের ময়দানে বাতিল প্রতিষ্ঠিত হোক এটা কি চান কারা কারা চান না একটু আল্লাহকে হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে, হাফেজ কোরআন যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, মুসলমান যেখানে, বজ্রমালা যেখানে, কিরণমালা যেখানে, স্টার জালসা যেখানে, বামপন্থী যেখানে, রামপন্থী যেখানে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রধান মেহমান যথা সময় চলে আসবেন ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক এ কোরআন আমাদেরকে দিয়েছেন গোটা বিশ্ববাসীকে হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআন এসেছে অন্ধকার সমাজ থেকে মানুষকে আলোর সমাজে ধাপিত করার জন্য, মানুষকে আলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ অন্ধকারে থাকবে, এটা তো হতেই পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন আগমন করেছে গোটা বিশ্ববাসীকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে কায়েম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য। কিসের জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলি, কিসের জন্য? আমার ভাইরা, কোরআন আমাদেরকে আলো দেয়, অথচ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক, যাদের কোরআনের আলো সহ্য হয় না, গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। এই পৃথিবীতে এরকম নামদারি মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা বলেন, কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাসে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে এই রমজান মাস আসে কিনা? কথা বলেন, আসে কিনা? বছরে কতবার? কথা বলেন, কতবার? আমার বন্ধুগণ, আর বাকি আছে কয়দিন? সুবহানাল্লাহ বলবেন না? আর কয়দিন? আর মাত্র 2 দিন। আমার দেশে সেই রমজান আলী আছে কিনা? কত বলেন, আছে কিনা? শুকুর আলী আছে কিনা? আব্দুল গফফার আছে কিনা? আব্দুল জব্বার আছে কিনা? বরকতুল্লাহ আছে কিনা? আব্দুর রহিম আছে কিনা? শামসুর রহমান আছে কিনা? নামগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এত সুন্দর সুন্দর নাম রেখেছে। সন্তান জন্ম নিয়েছে রমজান মাসে, যার কারণে পিতা মাতা নাম রাখলো রমজান আলী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার দেশের সেই রমজান আলী রমজান মাস যখন আসে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক কিনা বলেন? নাম শুকুর আলী, কত সুন্দর নাম রেখেছে, কিন্তু কোনদিন শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? নাম বরকতুল্লাহ, কত সুন্দর নাম রেখেছে, কোনদিন বরকতের কাজ করে না, শুধু ঘুষ খায় আর সুদ খায়। এরকম আছে কিনা? আমার বন্ধুগণ, এরকম নামদারি আমার দেশে অসংখ্য রয়েছে, কিন্তু তাদের কোরআনের আলো সহ্য হয় না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। এমন মুসলমান আছে ফজরের আজানকে সহ্য হয় না, ঠিক কিনা বলেন? ফজরের আজানকে বেশ্যার আহ্বানের সঙ্গে তুলনা করেছিল। এরকম শিক্ষাবিদ
নামদারি বেঈমান নাস্তিক মুরতাদ আমার দেশে ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার বন্ধুগণ, এই নাস্তিক, এই বেঈমান ফজরের আজান কি বেশ্যার আহ্বানের সঙ্গে তুলনা করলো? আমার বন্ধুগণ, এই নাস্তিক ঈমান নিয়ে মরতে পারে নাই, বেঈমান হয়ে যখন জমিন থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ, তার জানাজার নামাজের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমার প্রিয় ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। সুবহানাল্লাহ বলেন। উনি চিন্তা করলেন, যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করলো না, কোরআন সহ্য করলো না, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারে নাই, এত বড় নাস্তিকের জানাজা আমার দ্বারা সম্ভব না, আমার চাকরি থাক আর যাক, এই নাস্তিকের জানাজা আমি কখনো পড়াবো না। সুবহানাল্লাহ বলেন। উনি বাড়ির দিকে রওনা করেছে। আমার বন্ধুগণ, লাট যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চলে আসলো, ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের লাশ আসছে, জানাজার নামাজ পড়াতে হবে। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন, আমি তো বাড়িতে। তো আপনি কেন বাড়িতে? বলছে, আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? বলছে, আমি কি অসুস্থ তা বলতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন। আমার ভাইরা, ইমাম সাহেব বাড়িতে রওনা করেছে, জানাজা করবে না। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, এত বড় নাস্তিক, যেই মানুষ সারা জীবন ইসলাম সহ্য করলো না, কোরআন সহ্য করলো না, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারে নাই, ইমাম সাহেব কবি সাহেবের জানাজা নামাজ পড়াবে না বলে বাড়ির দিকে রওনা করেছে। আমিও মুয়াজ্জিন সাহেব সিদ্ধান্ত নিচ্ছি, আমার চাকরি থাক আর যাক, এই নাস্তিকের জানাজার নামাজ আমিও পড়াবো না। উনি তখন ভাগা শুরু করেছে। কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছেন, ও মুয়াজ্জিন সাহেব কই যান? বলছি, ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিনকে ডেকে বলছো, মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজার নামাজ পড়াতে হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য বাধ্য করা হলো, মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে নাস্তিকের কবি সাহেবের জানাজার নামাজ পড়ালেন। আমার বন্ধুগণ, পরের দিন সকাল বেলা কি ঝড় তুফান শুরু হলো। মুয়াজ্জিন সাহেবকে টার্গেট করে বলা হচ্ছে, ও মুয়াজ্জিন সাহেব, যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করলো না, কোরআন সহ্য করতে পারে নাই, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করলো না, এমন এত ভালো মানুষের জানাজার নামাজ আপনি কেমনে পড়ালেন? আমার প্রিয় ভাইরা, মুয়াজ্জিন সাহেব তখন বিবৃতিতে বলেছিলেন, আমি আমার ইচ্ছা মতো কবি সাহেবের জানাজার নামাজ পড়াই নাই, কিন্তু জেনে রাখেন আমি বাধ্য হয়ে কবি সাহেবের জানাজার নামাজ পড়াইছি, কিন্তু জেনে রাখেন জানাজার ময়দানে শুধু 4টা তাকবীর বলেছি, কিন্তু দোয়া কালাম কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের তথা কথিত কিছু মুসলমান নামের কলঙ্ক এরকম নামদারি নাস্তিকদেরকে জানাতে চাই, তোমাদের জানাজায় আলেম ওলামা যেতে পারে, কিন্তু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু জেনে রাখেন দোয়া কালাম এই মার্কাই হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এক নাস্তিক, বাঁকা বাঁকা মস, মুখে দাড়ি নাই, আছে বাঁকা বাঁকা মস, এই নাস্তিক, এই বেঈমান ঈমান নিয়ে মরতে পারে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই নাস্তিক যখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সম্মুখী মূর্তিকে অপসারণের জন্য তাওহীদপন্থী মুসলমানেরা যখন সমাবেশ করেছিল, আলেম ওলামারা যখন সমাবেশ করেছিল, এই নাস্তিক, এই মৌসলা আলেম ওলামাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই মুরতাদ, এই বেঈমান যখন মারা গেল,
আমার বন্ধুগণ, এই সকল আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে এসে তার জানাজার নামাজ পড়িয়ে নিয়েছিল, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অতএব কারে গালি দাও? বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ ইমাম মসজিদের দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে তামসা করার জায়গা নয়, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ইসলাম নিয়ে কি তামসা করেছিল আপনারা দেখেছিলেন। গোটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব মিডিয়াগুলো তোলপাড় এই টাকলুর বাচ্চা টাকলু মোরা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি ওর মন্ত্রিত্ব বাতিল করার জন্য। কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার দাপট! এই নাস্তিক, এই বেঈমান বলেছিল বাংলাদেশের পার্লামেন্টে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, পার্লামেন্টে বিসমিল্লাহ থাকবে না, বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে পিটায়া বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আমি বলি, তুমি কারে বিতাড়িত করতে চাও? রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, তুমি কখন থাকবে না এই হিসাব করো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে, বিসমিল্লাহ আছে, থাকবে। তুমি টাকলু মোরাদ, তোমার সেই দাম্ভিকতা অহংকার নিয়ে তুমি এখন কোথায় গিয়েছো একটু হিসাব করে মিলাও। আমার বন্ধুগণ, চুরি করে যখন কানাডাতে রওনা করেছিল, আপনার ফেসবুকে দেখেছেন একটা কানাডার বিমানবন্দরে ফ্লোয়ারে শুয়ে আছে চোরের মতো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কানাডার গভর্নমেন্ট তাকে গ্রহণ করে নাই, ফেরত মাল হিসেবে ফেরত দিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক, এই বেঈমান, আমরা এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি একটা বাংলাদেশে লিস্ট তৈরি করতে চান যে বাংলাদেশে কতগুলো নাস্তিক আছে, যত চুলকানি এই নাস্তিকদের, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আপনারা টক শোতে দেখেছেন এই নাস্তিকদেরকে আর বর্তমান দেখা যায় না। করোনাকালীন সময় বাংলাদেশের তাওহীদপন্থী মুসলমানেরা, আলেম ওলামা মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এই টকশু পার্টি একজনকেও দেখা যায় নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যাদের কোরআনের আলো সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের আলো তাদের সহ্য হয় না, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। কিছু প্রাণী জগৎ আছে, লক্ষ্য করবেন আমার দেশে, এরা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে না। এরকম প্রাণী আছে কিনা? আপনাদের এলাকায় চামচিকে আছে কিনা? হুতুম পেঁচা আছে কিনা? সামবাদুর আছে কিনা? এরকম অসংখ্য প্রাণী রয়েছে। একটু লক্ষ্য করবেন, এরা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে না। এদের দিনের বেলা দেখা যায় না, রাতের অন্ধকার এরা পছন্দ করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যার কারণে রাত্রি যখন ঘনিয়ে আসে তখন কিন্তু এদের চলাচল শুরু হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এদের রাতের অন্ধকার পছন্দ হয়, দিনের আলো এদের সহ্য হয় না, যার কারণে রাত্রি যখন ঘনিয়ে আসে তখন এরা চলাচল শুরু করে দেয়। কোথায় কাঁঠাল পেকে আছে, কোথায় কলা পেকে আছে, কোথায় আম পেকে আছে, কোথায় পেয়ারা পেকে আছে, ঠিক কিনা বলেন? হামলা শুরু করে দেয়। আমার বন্ধুগণ, রাত যখন ঘনিয়ে আসে কোত্থেকে যেন চিকা চিক শুরু করে দেয়। আমার ভাইরা, যাদের কোরআনের আলো সহ্য হয় না, এরা হলো চামচিকার বাচ্চা, হুতুম পেঁচার দল, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এমনও মুসলমান আছে নামাজও পড়ে, হজও করে,
আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে এরকম মুসলমান আছে কিনা? কিছুদিন আগে একজন শিক্ষিত, বিশাল শিক্ষিত মহোদয়, একবারে নাম করা ব্যক্তিত্ব, নাম বলতে চাই না, কিছুদিন আগে বলল যে কোরআনের কোন বিষয়গুলো একটু পরিবর্তন করা দরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওর ঈমান থাকবে না যাবে? কথা বলেন, ঈমান থাকবে না যাবে? তুমি হজ করেছো, নামাজও পড়ো, আবার কোরআনের বিরুদ্ধে কথা বলো, এখনো তওবা পড়ে ইসলামে ফিরে আসো, নইলে জাহান্নাম ছাড়া তোমার পথ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যারা কোরআনের কোন বিষয় এমনকি একটা নোক্তা পর্যন্ত যারা সন্দেহ পোষণ করে, তাদের জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? তাদের জায়গা কোথায়? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কোরআনের কোনো বিষয় যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে জেনে রাখো, আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 114 খানা সূরা বিদ্যমান রয়েছে, 6666 আয়াতে কারিমা রয়েছে। যদি তোমরা সন্দেহ পোষণ করো অথবা তোমাদের কথায় যারা সমর্থন করে, যদি তোমরা সত্যবাদী হও, ওই সকল সাথীদেরকে নিয়ে দেখো তো ভাগে যোগে তোমরা কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা বানাতে পারো কিনা। আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কোরআন কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা পারিবে না, ওয়ালান তাফআলু, কখনোই সম্ভব না। তার মানে হলো অতীতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কোনোদিন কোরআনের মতো কোনো আয়াত অথবা সূরা বানাতে পারবে না। বলেন মারহাবা। আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলমাতুল কাজ্জাব পারে নাই, এমনকি বর্তমানের বাংলাদেশের নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা কোরআনের কোন বিষয় সন্দেহ আরোপ করেছে, তাদের জায়গা কোথায়? কথা বলেন, তাদের জায়গা জাহান্নাম। আমার বন্ধুগণ, কোরআন নিয়ে তোমরা তামসা করো, অতএব বাংলাদেশে কোরআন নিয়ে তামসা করার জায়গা নয়। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসবে, এই সকল নাস্তিকদেরকে বাংলাদেশে পালানোর কোনো জায়গা পাবে না, বঙ্গোপসাগর ছাড়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বিশ্ব হাবিব যখন এই পৃথিবীতে আগমন করলেন, গোটা আরব জগতের অবস্থা ছিল অন্ধকার, রাহাজানি, খুন খারাপি, নারী দর্শন, জোরজার, মূল্যক তার, পালকি যার, বউ তার। ঠিক কিনা বলেন? এরকম অবস্থা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? বিশ্ব হাবিব এই জাতির আমূল পরিবর্তনের জন্য এমন একটা জায়গা নির্বাচন করেছিলেন, সেই জায়গার নাম হলো গারে হেরা, জাবালে নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জায়গার নাম হলো গারে হেরা। নূর শব্দের অর্থ হলো আলোকিত। এই আলোকিত পাহাড়, আমি জাবালে নূরে 2 বার উঠেছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, বিশ্ব হাবিব
এই গাড়ে ঘেরায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এত উঁচু পাহাড়ে কেমনে খাবার দিয়ে আসতেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই গাড়ে ঘেরায় বিশ্ব হাবিবের উপর কোরআন নাজিল হয়ে গেল। বিশ্ব হাবিবকে গোটা সারে জাহানের জন্য এমন একটা কনস্টিটিউশন, এমন একটা সংবিধান নাজিল করলেন। আমার আপনার প্রিয় হাবিব এই কোরআনের দাওয়াত যখন মাঠে ময়দানে নিয়ে আসলেন, বিরোধিতা করেছিল কারা? কথা বলেন কারা? আবু জেহেলের গোষ্ঠীরা বিরোধিতা করতে লাগলো। অথচ তারাই কিন্তু এক সময় আমার আপনার প্রিয় হাবিবকে বেশি ভালোবেসেছিল। সবচাইতে বেশি ভালোবেসেছিল আবু জেহেলের গোষ্ঠীরা। আমার বন্ধুগণ, নবীদের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে বিশ্ব হাবিবের নৈতিকতা, চরিত্র, তার আচার ব্যবহারে এত মুগ্ধ হয়ে পড়েছিল। তার আমানতদার কৃষ্টি, কালচার, সভ্যতা দেখে আবু জেহেলের গোষ্ঠীরা এত মুগ্ধ হয়ে পড়েছিল, যার কারণে আবু জেহেল একদিন নবীদিকে কাছে ডেকে আদর করে করে বলেছিল, মুহাম্মদ, মাথায় হাত বুলাইয়া বলছি, ও মুহাম্মদ, আমরা না বলে পারছি না, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদর্শ সন্তান বলল কারা? আবু জেহেলের গোষ্ঠীরা। শুধু তাই নয়, আমার নবীদিকে আদর্শ সন্তানই বলেন নাই, তারা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আপনার প্রিয় হাবিবকে এমন একটা সার্টিফিকেট দিচ্ছেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ আল আমিন হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে আল আমিন খেতাব দেওয়া হলো। শুধু তাই নয়, এই আল আমিন খেতাব কত বছর পর্যন্ত ছিল? কথা বলেন, কত বছর? নবীদের বয়স যখন 10 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 15 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 20 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 25 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 30 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 35 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 40 বছর, তখনও তিনি আল আমিন ছিলেন। কত বছর? 40 বছর পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরা বিশ্ব হাবিবকে আল আমিন বলে ডেকেছিল। আমার বন্ধুগণ, 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আমিন কিতাব তারা কেড়ে নিচ্ছে, আমার নবীদিকে তখন বলতে লাগলো, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ লেজকাটা, মুহাম্মদ বাটপটু, এইভাবে করে অসংখ্য মিথ্যা তহমত দিয়ে আমার আপনার প্রিয় হাবিবের নবুয়তকে তারা ক্যান্সেল করতে চেয়েছিল। কিন্তু আসলে কি পেরেছিল? আমার ভাইরা, নবীদের দরবারে আবু জেহেলের গোষ্ঠীর, আবু জেহেলের সাথীরা কোরআন শুনতে যেত। শুধু তাই নয়, আবু জেহেল বুঝতে পারল আমার সাথীরা নবীদের দরবারে কোরআন শুনতে যায়, কেন নবীদের দরবারে এত ভিড় জমায়, আমি একটু যে দেখে তো মুহাম্মদ কি তিলাওয়াত করে একটু শোনা দরকার, একটু বোঝা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবু জেহেল যখন নবীদের দরবারে ঢুকে পড়েছে, আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব হাবিব যখন এই কোরআন তিলাওয়াতে মাশগুল হয়ে পড়লেন, আমার বন্ধুগণ, আবু জেহেল নবীদের কণ্ঠ থেকে যখন একবার তিলাওয়াত শুনেছে, আবু জেহেল আশ্চর্য হয়ে পড়েছে, এত সুন্দর তিলাওয়াত মুহাম্মদ পেল কোথায়? যেই তিলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, যেই তিলাওয়াতের মধ্যে এত মজা পাওয়া যায়, যেই তিলাওয়াতের মধ্যে এত গভীরতা রয়েছে, এর রচনা শৈলী, এর ভাষা, এর শব্দ বিন্যাস আমাকে মুগ্ধ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বিশ্বাস এটা মুহাম্মদ কখনোই বানাতে পারে না, অবশ্যই এটা আল্লাহর
আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেল এইভাবে শুনতে শুনতে চিন্তা করতে লাগলো, কোরআনের প্রতি যদি আমি এত আকর্ষণ হয়ে পড়ি, তাহলে দুনিয়ার সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। আমার মন বলছে, দুনিয়ার সব মানুষ যদি কোরআন শুনতে আসে, সব মানুষগুলো ইসলাম নিয়ে বাড়িতে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। সব মানুষের ঘরে ঘরে কোরআন ঢুকে যাবে, ইসলাম ঢুকে যাবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার বন্ধুগণ, আজ গোটা পৃথিবীর দিকে তাকান, এই কোরআনের আলোচনাকে, কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য বিশাল ষড়যন্ত্র আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশ মুসলমানদের দেশ। এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমস্ত গ্রামগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা? কথা বলেন, হয় কিনা? অথচ আফসোস, দুঃখ, করোনার নামে একটা দোহাই দিয়ে অসংখ্য হাজার হাজার মাহফিলগুলো এখনো বন্ধ রয়েছে। কিছু মাহফিল চলছে, অথচ প্রধানমন্ত্রী কিন্তু অনুমতি দিয়েছেন। অথচ আমার দেশের কিছু নামধারী মুসলমান তারা মাহফিল বন্ধ করে দেয়, অনুমতির বাহানা দেখায়। আমার প্রিয় ভাইয়েরা, আমি গত সপ্তাহে মাহফিল করতে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া। হাফেজ সাহেব কেঁদে ফেললেন। আমি রওনা করেছি, মাগরিবের পরে আমাকে ফোন করে বলছে, হুজুর মাহফিল বন্ধ করে দিছে। এই মুহূর্তে মাহফিল বন্ধ করা হলো। আমার বন্ধুগণ, যেহেতু হেফজুল কোরআন মাদ্রাসার মাহফিল ক্ষতিগ্রস্ত হবে, এখানে বাৎসরিক যে কালেকশন হয়, এই টাকা পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালনা করে। আমার বন্ধুগণ, হাফেজ সাহেব তখন চিন্তা করলেন, মাহফিল বন্ধ হয়ে যাবে, এটা তো হতেই পারে না। উনি সঙ্গে সঙ্গে ওই এলাকার এমপি সাহেবের পিএকে ফোন করে বলছে যে আমার মাহফিল বন্ধ করা হচ্ছে। পিএ সাহেব সঙ্গে সঙ্গে ওখানকার যে আপনার ওসি ছিল তাকে ফোন করে বলছে, এই মুহূর্তে অমুক জায়গার মাহফিল চালু করা হোক। সুবহানাল্লাহ পড়েন। ওসি সাহেব সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, আপনার মাহফিল চালু করা হলো, আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রশাসনের মধ্যেও ইসলাম প্রিয়, কোরআন প্রিয় অসংখ্য আছে, ঠিক কিনা বলেন? আবার প্রশাসনের মধ্যে অসংখ্য ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী এরকম নাস্তিক বটদাদ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার ভাইরা, আবু জেহেল চিন্তা করল, নবীদের তিলাওয়াত শুনে যদি আমি মুগ্ধ হয়ে যাই, তাহলে তো সর্বনাশ। এই তিলাওয়াত আমার জন্য বড়ই মারাত্মক, বড়ই সর্বনাশ। আমার বন্ধুগণ, আমাদের আভিজাত্য বংশমর্যাদা সব শেষ হয়ে যাবে, এমনকি আমাদের বাপ দাদার ধর্ম একেবারে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এমনকি আমাদের ক্ষমতার চেয়ারটা পর্যন্ত মুহাম্মাদের দখলে আসবে। এই চিন্তা করে আবু জেহেল সমস্ত সাথীদেরকে ডেকে বলছো, সাথীরা তোমরা ভালো করে শোনো, মুহাম্মাদের কোরআন তিলাওয়াত তোমাদের কেমন লেগেছে? সুবহানাল্লাহ পড়েন। সব নেতারা বলতেছে, ও লিডার, এ তো দারুণ ব্যাপার, মনে হয় সারা জীবন শুনি। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল বলছে, সারা জীবন শুনবে, কিন্তু একটু কি চিন্তা করে দেখেছো, মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শুনে আমরা লিডার, আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? আমার বিশ্বাস, দুনিয়ার সব মানুষ যদি নবীদের দরবারে আসে আর যদি কোরআন শোনে, ইসলাম মানুষের ঘরে ঘরে চলে যাবে। আমাদের বাপদাদার ধর্ম, আভিজাত্য, বংশমর্যাদা সব শেষ হয়ে যাবে। এমনকি ক্ষমতার চেয়ারটা মুহাম্মাদের দখলে যেতেও সময় লাগবে না। অতএব কোরআন শুনবা না চেয়ার রক্ষা করবা? লিডাররা বলতেছে, ও সাথী, যাই করেন আর তাই করেন, চেয়ার রক্ষা করে
রক্ষা করার জন্য যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেটাই নেন। আবু জেহেল তখন বলছে, তাহলে শোনো, আমি লিডার হয়ে ঘোষণা দিচ্ছি, এই কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের দরবারেও যাওয়া যাবে না, কোরআন শোনা যাবে না। যদি কোরআন শুনতে যাও তাহলে তোমাদের মন্ত্রিত্ব বাতিল, তোমাদের লিডারগিরি চিরতরের জন্মে বাতিল করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আবু জেহেল নিষেধাজ্ঞা জারি করলো। সব লিডাররা বাড়িতে, আবু জেহেল বাড়িতে। এক পর্যায়ে আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, আমি লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করেছি, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে না। আমি একা একা গিয়ে সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে নিজেকে ধন্য করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব চিন্তা করছে, লিডার নিষেধ করেছে, কেউ যাবে না, আমি একা একা গিয়ে চাদর টাদর মুড়ি দিয়া দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢোকা যায় কিনা। উতবা চিন্তা করছে, লিডার নিষেধ করেছে, কেউ যাবে না, আমি যাব, কোরআন শুনবো। সাইবা চিন্তা করছে, লিডার নিষেধ করেছে, কেউ যাবে না, আমি কোরআন শুনতে যাব। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত নিয়ে সব লিডারেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকে পড়েছে। আমার বন্ধুগণ, আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাইবা জানে না। সাইবা ঢুকে পড়েছে, উতবা জানে না। ওয়ালিদ বিন মুগিরা ঢুকে পড়েছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান ঢুকে পড়েছে, ওয়ালিদ বিন মুগিরা জানে না। সুবহানাল্লাহ বলেন।